হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিও হতে যাচ্ছে সি প্রোগ্রামিং রিলেটেড, এবং আমরা আজকে কিন্তু সি প্রোগ্রামিং এর একটু ডিপ লেভেলে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এর যে সকল কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো প্রথম যে স্টেটমেন্টটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমিও আগে থেকে আপনাদের জন্য সার্চ করেই রেখেছি যে অল কন্ডিশনাল স্টেটমেন্টস ইন সি। তো প্রথম যে স্টেটমেন্ট আছে এফ এফ স্টেটমেন্ট, দেন এফ এলস স্টেটমেন্ট, নেস্টেড এফ, এফ এলস, এফ ল্যাডার, দেন সুইচ স্টেটমেন্ট। এই সকল স্টেটমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিব, এবং আগামী ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টেটমেন্টগুলো কিভাবে কাজ করে এবং এই স্টেটমেন্টগুলো দিয়ে বিভিন্ন প্রবলেম আমি আপনাদেরকে সলভ করে দেখাবো, যাতে করে আপনাদের এই স্টেটমেন্টগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া তৈরি হয়। তো এফ স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা একটু দেখে নিব যে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি। কন্ডিশনাল স্টেটমেন্ট যেভাবে কাজ করে অ্যাকচুয়ালি, যে একটি কন্ডিশন দেওয়া থাকে, যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে একটি কাজ করবে, এবং যদি কন্ডিশনটি ফলস হয় দেন অন্য একটি কাজ করবে। তো এইভাবেই এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কাজ করে। ওকে, তো প্রথম আছে আমাদের এফ স্টেটমেন্ট। এফ স্টেটমেন্টের সিনট্যাক্স আপনারা এখানে দেখতে পারতেছেন। এফ মানে ইফ মানে তো যদি, তাই না? তো এটি হলো এফ এলস স্টেটমেন্ট, এবং তার একটি ফ্লো চার্টও আপনারা এখানে দেখতে পারতেছেন। আমরা নেস্টেড এফ এলস এ চলে যাব। নেস্টেড এফ এলস অ্যাকচুয়ালি কি জিনিস? তো নেস্টেড মানে একটার ভিতরে আর একটা এমন কিছু একটা বোঝায়, তাই না? কোনো একটি ইফ এর ভিতরে অন্য আরো একটি এফ এলস আপনারা কন্ডিশন রাখেন, তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশনটাকে বলা হবে নেস্টেড এফ এলস। অর্থাৎ একটি এফ এর ভিতরে আর একটি এফ এফ যদি থাকে তাহলে সেটা কি হবে? নেস্টেড এফ এলস, রাইট? ওকে, তো নেস্টেড এফ এলস এর একটি ফ্লো চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে নিয়ে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। নেক্সট আমরা এফ এলস ল্যাডার আমরা দেখব। এটি সিনট্যাক্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এফ এলস ল্যাডার বা অর্থাৎ এলস এফ অ্যাকচুয়ালি কি জিনিস? প্রথমে একটি এফ স্টেটমেন্ট থাকবে, দেন এই এফ এর পরে একটি এলস এফ থাকবে, দেন আপনারা চাইলে আরো অনেক এলস এফ আপনারা ইউজ করতে পারেন। চাইলে আপনারা মানে একটি এলস এফ আপনারা ইউজ করতে পারেন। দেন কি হবে? লাস্টে আপনাদের একটি স্টেটমেন্ট থাকবে। তো এটি হলো অ্যাকচুয়ালি এলস এফ বা এফ এলস ল্যাডার। তো এখানে কিন্তু এলস এফ এর সাথে এলস এফ এর সিনট্যাক্সের সাথে এলস এফ একটি প্রবলেম এখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে নিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এখন চলে যাব সুইচ কেস বা সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টে। তো সুইচ কেস বা সুইচ কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কেমন? এখানে অ্যাকচুয়ালি একটি সুইচ সুইচ নামক একটি কিওয়ার্ড থাকবে, দেন এখানে একটি এক্সপ্রেশন থাকবে, এবং এই এক্সপ্রেশনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সে যাবে এবং বিভিন্ন স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। তো এখানে যদি এক্সপ্রেশন যদি 1 হয় তাহলে কেস নাম্বার 1 এ যাবে, যদি এক্সপ্রেশন 2 হয় তাহলে কেস নাম্বার 2 তে যাবে, যদি এক্সপ্রেশন 3 হয় তাহলে কেস নাম্বার সে 3 তে যাবে, রাইট? এবং প্রত্যেকটি কেসে গিয়ে কি কি করবে? সে আলাদা আলাদা স্টেটমেন্ট প্রিন্ট করবে। ওকে, তো এই ছিল মোটামুটি সি প্রোগ্রামিং এর যত রকম কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। সাধারণত 5 রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট দেখা যায়। তো আমরা আবারও একটু দেখে নিব যে কি কি কন্ডিশনাল স্টেটমেন্ট দেখা যায়। তো প্রথমত এফ স্টেটমেন্ট, দেন এফ এলস স্টেটমেন্ট, দেন নেস্টেড এফ এলস, দেন এলস এফ বা এফ ল্যাডার, সাধারণত এলস এফ বলা হয়, এবং অ্যাট লাস্ট সুইচ স্টেটমেন্ট। এই 5 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা সি প্রোগ্রামিং এ সাধারণত দেখে থাকি।
তো ভিডিওটি হয়তো বেশ একটু বড় হয়ে গেছে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, অবশ্যই আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো এবং আপনাদের ধৈর্য আছে বলতে হয়। ওকে, তো ভিডিওটি আজকে এখানেই শেষ করে ফেলবো আমি। তো ভিডিওটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ আ গুড ডে।